ইউনো কনক, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, এটার থেকে ইজি পৃথিবীতে আর কিছু নেই। হ্যাঁ, তবে যেটা আছে সেটা হচ্ছে ভয়। আর এই ফিয়ার ফ্যাক্টরটার জন্যই ম্যাক্সিমাম লোকে ম্যাক্সিমাম মানুষের কাছে এই ল্যাঙ্গুয়েজটা খুব ডিফিকাল্ট। তারা ভয় পায় যদি ভুল হয়। আমি পারছি, হচ্ছে আমার একটু একটু করে। অফকোর্স অফকোর্স। আর তুমি যে স্পিডে এগোচ্ছ, তুমি দেখবে আর কিছুদিনের মধ্যে ইংলিশ কত ভালো বলবে তুমি। বাক্যটা ঠিক হলো না। বাক্য? বাক্য ইউ মিন সেন্টেন্স, রাইট? ব্যাপারটা ঠিক বোঝাতে পারলাম না, রাইট? না না, বুঝতে পেরেছি, কিন্তু শুনতে ভালো লাগতো যদি বলতেন কত ভালো ইংলিশ বলবে। রাইট রাইট। দেখেছো, তোমাকে ইংলিশ শেখাতে শেখাতে আমার বাংলাটাও ঠিক করে শেখা হয়ে যাচ্ছে। আর এক্স্যাক্টলি আমি এটাই চেয়েছিলাম। আর আমি শুধু চাই ভালো করে পড়াশোনা শিখে ওকে খুশি করতে। ও মানে সার্থকী, রাইট? আমি চাই ওর মনের মতো হতে, মায়ের ইচ্ছা পূরণ করতে। আর আমার এই চলার পথে মা, দিদিমণি আর এখন আপনি আমাকে যেভাবে সাহায্য করছেন, আমার আপনাদের ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা। কথাটার মানে জানো? ডু ইউ নো দ্য মিনিং অফ ইউর নেম? হ্যাঁ, গোল্ড। ইউ আর রিয়েলি ভেরি প্রেশাস। আজ পড়া হবে না ভেবে একটু স্যাড হয়ে গেছিল, রাইট? দেখেছো, where there is a will there is a way। ফোনে ফোনে সব হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি এরকমটা হতে পারে। আমি খুব খুশি হয়েছি। I love you. I love you too. I hate you. I hate you, কনক। কে? কে? What happened, Konok? Is everything fine? আমি আপনার সাথে পরে কথা বলছি, রাখছি এখন। কে? এভাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল কেন? আর আর হঠাৎ করে কোনো কথা না বলে চলেই বা কেন গেল? ও কেন করছে আমার সাথে এরকম ব্যবহার? I love you. এত রাতে জনকে এভাবে এসব ছি কনক, ছি। আমি ভাবতেও পারছি না জনের সাথে এভাবে। না, অনেক হয়েছে। সবকিছুর একটা লিমিট আছে। ও পড়তে যাচ্ছে না কি করতে যাচ্ছে সেটা সেটা ছোট বড় জানা উচিত। কালই আমি ছোট মার সাথে কথা বলবো। কনকের মতো একটা মেয়েকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ইটস ইম্পসিবল। রাখি নিয়ে এসেছি। এই তো, যাও যাও শ্রী, যাও এগুলো প্লাস্টিক থেকে বের করে রাখো।
আরে জিও কি দারুণ নাকি গো। আচ্ছা বলছি আমি রেডি হয়ে চলে এসেছি, আর আমার পারফেকশনিস্ট দাদা ভাই এখন আসেনি, সে কোথায় ডার্লিং? জানি না রে, ওর কিছু একটা হয়েছে। আজ সকালে ঠাকুর ঘরেও দেখলাম কিরকম মন মরা হয়ে বসে আছে, কি জানি বাবা। ও মন মরা? কি গো বৌরানী, তোমরা দুটোতে কি শুরু করেছো? না না ফুল দিদু, কিছু হয়নি, ও এমন একটু। সার্থকে যে মুদি না, তুমি ওর এরকম ব্যবহারের পরেও দেখতে পাবে। ওমা এ কি কথা, এরকম গোসা তো মেয়ে মানুষরা করে, বেটা ছেলে এবার এরকম গোসা করে নাকি? হ্যাঁ বলো, সার্থকি বোধহয় রেডি হচ্ছে না? এই স্মাইল, আরে টেনশন করো না তো, যা করছো করো, আমি এক্ষুনি দাদাভাইকে গিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ এই দাদাভাই, এই দাঁড়া 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 দাঁড়া, ডাকাডাকির কোনো দরকার নেই, ছেড়ে দে, ও নিজেই চলে আসবে। ডাকতে গিয়ে যদি দেখিস ওর মেজাজ ভালো নেই তাহলে কিন্তু মুশকিলে পড়বি। চ চ হচ্ছেটা কি তুই? চ তোকে, আরে Please, এরকম করিস না ওলি। চ না, আরে তোকে আমি যেতে বলছি, চ। ছাড় না আমাকে, এরকম করছিস কেন? চ, চুপ করে বস। ওলি, please, অনেক তুই হয়েছে। বস। দাদা আজকে রাখি পূর্ণিমা, আজকে কিন্তু আমি যা চাইবো দিতে হবে। হ্যাঁ তো হবে, কিন্তু তা বলি টানতে টানতে নিয়ে আসার কোনো দরকার ছিল না। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা কি ব্যাপার? হ্যাঁ অব্র তোর আগে ফিটফাট হয়ে চলে এলো আর তোর এত লেট? জেঠুমনি, এটা রাখি পরানোর ব্যাপার, কোনো কম্পিটিশন নয়। আর ও যদি আগে এসে থাকে, ওকে আগে রাখি পরিয়ে দিতেই পারে। এই দাঁড়া তো, এবার তুই বড়, সবার আগে তো তোকেই রাখি পড়াবে, তাই না? তুই না, তোমাদের তো নিয়ম কানুন আমি বুঝতে পারি না। আরে বাবা শোন না, শোন, এই বড়রা যা বলবে সেটা করলেই হবে। আর এই রাখিরও না একটা শুভ সময় আছে। টু মাচ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত রাগ করে না, শোনা, বসো 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 বসো, বসো, বসো। হ্যাঁ, ওকে বসো, দেখো দেখো আমি ওর সঙ্গে কথা বলি। কিন্তু কিন্তু নিখিল কোথায়? সে কোথায় গেল? হ্যাঁ নিখিল, নিখিল ও এখনো রেগে আছে, কিভাবে তাকালো আমার দিকে? কি হয়েছে ওর? এরকম কেন করছে একবার জিজ্ঞেস করবো। বকুক, ধমকাক, যাই করুক, রাগটা যদি একটু পরে তাতে। আরে এই নিখিল, কোথায় তুই? আয় না বড় খোকা, দাঁড়াও দাঁড়াও, শুধু নিখিলকে ডাকলে হবে? তোমাদের আরেকটা ভাই যে আছে তাকে ভুলে গেলে? ও হ্যাঁ, মহেশও তো আসেনি। হ্যাঁ, কি মুশকিল। মহেশ, মহেশ এসো। আর ডাকো ডাকো, বাড়িতে যে যেখানে আছে সবাইকে ডাকো। 10 মিনিট বাকি আছে শুভ সময়। আরে এই তো, এই তো এসে গেছে। চলো 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 চলো। মামাকে নিয়ে আমি এসে গেছি। আচ্ছা মহেশ, তুমি এত দেরি করলে কেন? বড় বৌমা এতক্ষণ ধরে মহেশ কোথায়, মহেশ এত দেরি করছে কেন, এইসব করতে করতে এই মাত্র গিয়ে রান্নাঘরে ঢুকলো। দিদি ভাই আজ সবার রান্নার দায়িত্ব নিয়েছে। সত্যি দিদি, তুমি যদি কোনো বছর আমাকে ডাকতে ভুলেও যাও, বড়দি তোমাকে ঠিক মনে করিয়ে দেবে, বড়দির ভুল হবে না। যাক, তাহলে আমার বউয়ের অন্তত এই একটা ব্যাপারে কোনো ভুল হয়নি। না দাদা, আমি আমি মন থেকে বলছি, মানে আমি গত জন্মে অনেক পুণ্য করেছিলাম জানেন তো, তাই আমি এই জন্মে এরকম দিদিদের পেয়েছি। গ্যালেন গ্যালেন তেল দিচ্ছে, ভাই বোন সব চিড়ে ভেজাতে ওস্তাদ একেবারে। শুনেছিলাম অনেকে মুখে সোনার চামচ নিয়ে জন্মায়, কিন্তু এদের তো দেখছি পুরো ফ্যামিলি মধুভাণ্ড নিয়ে জন্মেছে। ছোট বৌমা সবাই তো এসে গেছে, তাহলে এবার শুরু করে দাও। হ্যাঁ কনক, তুমি রেডি? হ্যাঁ কনক, এসো এসো। কনক রেডি করেছো? তাহলে অপেক্ষা করছো কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, যাও যাও। চল চল যাও যাও।